হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে কীভাবে কনসেন্ট্রেটেড ওয়েতে থাকতে হয় এবং কন্টিনিউয়াস বেসিসে এসআইপিকে চালিয়ে যেতে হয়। তো এটা হচ্ছে এমন একটা ধৈর্য, এমন হচ্ছে একটা কনসেন্ট্রেশন, এমন একটা পারসিস্টেন্স, কনসিস্টেন্সি। এই জিনিসটাই আগামী দিনে আপনাদের পোর্টফোলিওকে গ্রিন হতে হেল্প করবে এবং আপনাদের যেটা ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্টটাকে মাল্টিপ্লাই করতে হেল্প করবে। তো এই ধৈর্য এমন একটা জিনিস যেটা হচ্ছে সবার প্রথম দিন থেকে আপনাকে মাথায় রাখতে হবে যে মার্কেট আপ ডাউন কন্টিনিউয়াস হতে থাকবে এবং এটাই হচ্ছে মার্কেটের পার্ট। তো সেই জায়গায় আপনাদেরকে কি করতে হবে না, মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে। যেটা আপনার পোর্টফোলিওতে আপনি ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউয়াস বেসিসে রেখে দিতে হবে। যদি মার্কেট ডাউন হয় তাহলেও রেখে দিতে হবে এবং যদি মার্কেট আপ হয় তাহলেও আপনাকে রেখে দিতে হবে। তো এই জিনিসটাকে আরও ইজিলি বোঝানোর জন্য আমি আপনাদের সাথে তিনটে স্ট্র্যাটেজি শেয়ার করব। একটা হচ্ছে হিস্ট্রিতে আপনাকে যেতে হবে। যখন মার্কেট ডাউন হয়েছিল তখন আপনাদের পোর্টফোলিও যখন ডাউন হচ্ছিল তখন আপনার এসআইপি প্রতি মাসে কন্টিনিউয়াস ছিল, আর যখন আপনার এসআইপি প্রতি মাসে কন্টিনিউয়াস ছিল তখন সেই এসআইপিটা কন্টিনিউয়াস থাকার ফলে রুপি কস্ট অ্যাভারেজিং হচ্ছিল, অর্থাৎ আপনি সস্তায় আপনার ইউনিটগুলোকে পাচ্ছিলেন। আপনি যে ফান্ড কিনে রেখেছেন যেটাতে আপনি এসআইপি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন সেটাতে আরও বেশি পরিমাণ ইউনিট পেতে থাকছেন। যখনই আপনি একই পরিমাণ অ্যামাউন্ট প্রতি মাসে বাই করছেন, একই পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করছেন, যখন মার্কেট ডাউন তখন বেশি পরিমাণ ইউনিট অ্যালোকেট হচ্ছে, বেশি পরিমাণ ইউনিট আপনি কিনে নিতে পারছেন। তো এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এমন জিনিস যেটা আপনি সস্তায় ইউনিটগুলোকে পেয়ে যাচ্ছেন এবং তারপর মার্কেট আস্তে আস্তে ওপরের দিকে উঠলেই আপনি প্রফিটে চলে আসতে পারেন। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে 1 নম্বর স্ট্র্যাটেজি। যখন মার্কেট ডাউন থাকে তখন ধৈর্য ধরে আপনার এসআইপিকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। 2 নম্বর স্ট্র্যাটেজি, 2 নম্বর স্ট্র্যাটেজি কি না, আপনাকে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে মার্কেট যদি এখন ডাউন যাচ্ছে তার মানে এটা নয় যে আপনার পোর্টফোলিও নেগেটিভে চলে গেছে, আপনাকে আপনার ফান্ড সেল করে দিতে হবে। তো এটা এমন একটা মিস্টেক, যেই মিস্টেকটা আপনি যদি করে ফেলেন তাহলে আপনি লস ফেস করবেন। ইয়েস, লস ফেস করবেন আপনি। কেন করবেন না, সবার প্রথমে মার্কেট যখন ডাউন যাচ্ছে আপনি যেই দামে কিনেছেন, আপনি যে দামে ইনভেস্ট করেছেন কোনো একটা ফান্ডে, সেই ফান্ডের ন্যাভ যখন নিচে আছে তার মানে আপনি বাজার দর যেটাতে কিনেছেন সেই দর থেকে এখন বাজার দর আরও নিচে, অর্থাৎ আপনি যেই দামে কিনেছেন সেখান থেকে লস ফেস করছেন এবং আপনাকে এই মুহূর্তে আপনি যদি সেল করে দেন তাহলে আপনাকে লস ফেস করতে হবে ডাইরেক্টলি। তো এই মুহূর্তে আপনার ধৈর্যের মধ্যে দ্বিতীয় যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে মার্কেট লস থাকার সময় আপনাকে সেল করা চলবে না, আপনি সেল করবেন না, এটা মাথায় রাখতে হবে। সো দ্বিতীয় স্ট্র্যাটেজি আমি বললাম। থার্ড স্ট্র্যাটেজি, সো হোয়াট ইজ দ্য থার্ড স্ট্র্যাটেজি? থার্ড স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা ফান্ডে ইনভেস্টেড থাকছেন এবং মার্কেট যদি ডাউন হয়ে যায় তখন ধৈর্য ধরে এসআইপিটা কন্টিনিউ করে যাবেন এবং নেক্সট আপনার কাছে যদি অ্যাডিশনাল ফান্ড কিছু থাকে সেই মুহূর্তে তাহলে আপনি কি করবেন, এগেন ওই নিচের দামে এক্সট্রা ফান্ড দিয়ে কিছু কিনে নেবেন। তো এটা হচ্ছে এরকম একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা আপনার আপনার পোর্টফোলিওকে আরও বেশি গ্রিন হতে হেল্প করে। তো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে তাদের জন্যে যারা হচ্ছে এসআইপি কন্টিনিউ করে যাচ্ছেন এবং মার্কেট অনেকটা ডাউন হয়েছে, আপনার পোর্টফোলিও নেগেটিভে আছে, লেট সাপোজ আপনার পোর্টফোলিও 14% ডাউন। তো 14% যখন ডাউন তখন আপনার হাতে যদি অ্যাডিশনাল ফান্ড থাকে, অ্যাডিশনাল অ্যামাউন্ট থাকে যেটা আপনি ইনভেস্ট করতে পারবেন এই মুহূর্তে, সেটাকে কেন হাতে রেখে দেবেন, সেটাকে আপনি এই মুহূর্তে নিচের দামে ইনভেস্ট করুন। আপনি যদি মার্কেট নিচে এসেছে সেই নিচের দামে ইনভেস্ট করেন তাহলে মার্কেট যখন আবার ধীরে ধীরে গ্রাফ দেখবেন যখন উপরে উঠতে শুরু করেছে, 6 মাস পর হোক,
8 মাস পর হোক, 1 বছর পর হোক, তখন দেখবেন আপনার অ্যাকিউমুলেটেড ইউনিটগুলোর পরিমাণ অনেক বেশি হয়েছে এবং যেই মুহূর্তে আপনার প্রফিট দেখবেন আহ, কখনো -14 থেকে -13, -10, -5, -2, -1, 0 এরকম করে দেখবেন একটা লেভেলে চলে আসবে যেখানে প্রফিট লস কিছুই নেই, নো প্রফিট নো লস জোন, অর্থাৎ 0% প্রফিট গেন। তখন তার পরের স্টেজটার কথা বলছি, তার আরও কিছুদিন পরে দেখবেন মার্কেটের দাম আরও উঠতে 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 আপনার পোর্টফোলিওকে টেনে ওপরের দিকে নিয়ে যাচ্ছে এবং তখন প্রতি এক এক দিন দেখবেন আপনার পোর্টফোলিওতে পজিটিভ পার্সেন্টেজ কতটা চেঞ্জ হচ্ছে। সো অনেকটা বেশি করে চেঞ্জ হবে তুলনামূলকভাবে, কেননা আপনি নিচের দামে কিনে রেখেছিলেন। তো এটা হলো 3 নম্বর স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিগুলোকে আপনারা ভালোভাবে ইমপ্লিমেন্ট করুন এবং এই 3টে স্ট্র্যাটেজি মাথায় রেখে যেই ফান্ডে আপনি ইনভেস্টেড থাকছেন সেটাতেই থাকুন, প্রোভাইডেড সেই ফান্ডটা এখন ভালো করছে কিনা সেটা আপনি চেক করে নিন। আর যেটা মেইন জিনিস, আপনি যদি এই জায়গাটাতেই আমি আসছি যে আপনি কি করে বুঝবেন যে যে ফান্ডটা আজকের ডেটে ভালো পারফর্ম করছে সেটা আগামী 2 বছর পর ভালো পারফর্ম করবে কিনা। তো সবার প্রথমে আপনাকে একজন গাইডেন্সের হাত ধরে চলতে হবে, যে আপনাকে গাইড করতে পারবে। তো প্রপার মেন্টর মেক্স এভরিথিং পসিবল, প্রপার মেন্টর হেল্পস ইউ ইন ইয়োর জার্নি। সো আপনার যদি মনে হয় যে আপনার একজন রাইট মেন্টর লাগবে, একজন রাইট মেন্টর আপনাকে কোন ফান্ডটা আগামী দিনে ভালো করবে এবং বর্তমানে ভালো করছে সেটা গাইড করে স্টেপ বাই স্টেপ ওয়েতে আপনার হাত ধরে একদম সঠিক যাত্রাপথে নিয়ে যায়, আপনি সেরকম একজন মেন্টরের হাত ধরে চলুন, তাহলে আপনি কখনো লস ফেস করবেন না। তো আপনার এরিয়াতে আপনি খুঁজুন যে আপনার এরিয়াতে মিউচুয়াল ফান্ড নিয়ে কে গাইড করে, কে আপনাকে গাইড করতে পারবে এবং তার দেখানো পথে আপনি হাঁটুন। তাহলে আপনি বেস্ট স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করে পোর্টফোলিওকে গ্রিন রাখতে পারবেন এবং লম্বা সফর যেটা, সেখানে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন। সো এই 3টে স্ট্র্যাটেজি আপনারা অ্যাপ্লাই করুন এবং আপনার যদি মনে হয় যে আপনি নিচে স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনের দেওয়া নম্বরে কল করুন এবং কল করে আমার সাথে যোগাযোগ করে আপনারা ডিসাইড করতে পারেন যে কিভাবে রাইট ওয়েতে স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হয়। ওকে, সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে, পরের দিন আপনাদের সাথে আবার দেখা হবে। সো টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।